শুভ সকাল বন্ধুরা। আর এখন বাজে ওই বেলা 11:30টার মতন। এখন ঘুম থেকে উঠিনি, একটু আগেই ঘুম থেকে ওঠা হয়েছিল। এখন আমরা টিফিন করতে বসেছি। এখন চা খেয়ে নেব, চা খেয়ে একেবারে মুড়িটাও খেয়ে নেবো, টিফিন করে নেব। এই দেখো আমরা সবাই ঘুম থেকে একটু আগেই উঠেছি, উঠে একেবারে আমি অনেক সকালে উঠেছি। আমি উঠে সমস্ত কাজ অনেকক্ষণ আগেই উঠেছে, অনেক রাত অবধি। তো আর ডন্ডি কেটেছে, পুজো হয়েছে, ওইসবের জন্য আমাদের ডাকিনি। দুই বোন ঘুমাচ্ছিল, আমি সমস্ত কাজ ছেড়ে ওদের ডেকেছি। আমার বোন এখানে। এখন আমরা সবাই চা খাবো, তারপরে টিফিন করব। আর এই যে চাটা খেয়ে এখানে আলু ভেজেছিল বোন, আলু ভাজা আর মুড়ি খাওয়া হবে। আর আজকে তো অনেকটাই দেরি করে ঘুম থেকে ওঠা হলো, কেন কালকে তো অনেকক্ষণই জেগেছিলাম, মানে ফাংশান হচ্ছিল আর এই প্রোগ্রামের জন্য অনেকক্ষণই জেগে থাকতে হয়েছিল। তাও আমরা অনেকটা আগেই চলে এসেছিলাম প্রোগ্রাম শেষ হওয়ার আগে। আর দণ্ডি কেটেছিলাম বলে গা হাত পাটাও ব্যথা করছিল, সেই জন্য একটু বেশিক্ষণই আমরা ঘুমিয়েছিলাম। আর মা তো আগেই উঠে পড়েছে। আর টিফিন করে এই যে চান করে পুজোটা করে নিচ্ছি। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদ্যা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর মাথায় শ্যাম্পু করেছি বলে চুলটা ভিজে ছিল, তাই জন্য ওরকম উঁচু করে বেঁধে আগে পুজোটা সেরে নিলাম। তারপর চুলটা এখন শুকনো করে নিয়েছি ভালো করে, তারপর পড়তে বসেছি। এই তো পুজো করে পড়াই হচ্ছে না। আর আজকেও তো মাইক হচ্ছে, এখন বাজছে না, একটু আগে বাজছিল, এখন একটু বন্ধ রয়েছে। আর তাই ভাবলাম এখন একটু পড়ে নিই, কেন আবার ওরা কখন গান বাজাবে, তখন আবার পড়া হবে না, তাই এখন পড়ে নিচ্ছি। আর সামনেই তো পরীক্ষা, তোমরা তো জানো, সব কিছুর সাথে সাথে পড়াটাও তো করতে হবে, কেননা পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে হবে। আর এই তো কদিন বাকি, আর কদিন পরই তো পরীক্ষার, বেশি দিন বাকিও নেই। দেখতে দেখতে তো দিন তো কেটে যাবে, আর সময় তো আমার জন্য আর দাঁড়িয়ে থাকবে না। সেই জন্য সব কিছুর সাথে সাথে পড়াশোনাটাও করতে হবে মন দিয়ে। আর এখন পড়ে নিচ্ছে, একটু পরে দুপুরের খাওয়া হবে। আর এই যে মাকে বললাম আজকে বেশি কিছু আর রান্না করতে হবে না, আর ভালো লাগছিল না, তাই কেউ আর বাজারে যাওয়া হয়নি। তাই ডাল সিদ্ধ, ভাত আর আলু সিদ্ধটা পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে মাখা হয়েছিল, আর তার সাথে ডিম ভাজা ছিল একটা করে। এই দিয়েই আজকে দুপুরের খাবারটা খাবো। আর এই দেখো ছাদে এসেছিলাম একবার দুপুরের দিকে, তখন এসে দেখি এই মাছরাঙাটা ওখানে বসে রয়েছে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করি। ও এখনও কিন্তু বসে রয়েছে, আমি আস্তে আস্তে এগিয়ে একটু ভিডিও করছি। তারপরেই ওর একটু সামনে যেতেই ও উড়ে গেল, তোমরা দেখতে পেলে তো, ও উড়ে গেল। ও ভাবছি ওকে হয়তো ধরবো ওই জন্য, কিন্তু ওকে তো ধরবো না। ওরা তো ঘরে খাঁচায় থাকলেও কিন্তু ওরা যে গাছপালার মধ্যে যে আবহাওয়ায় যে থাকে, প্রকৃতির একটা অন্যরকম আবহাওয়ায়, ওদের সেটাতেই বড় হতে ভালো লাগবে। কেন ঘরের মধ্যে আবদ্ধ থাকলে ওদের ভালো লাগবে না। যে যারই একটা আলাদা জীবন রয়েছে, তাদের মতন তারা জীবনযাপন করে, আর খাঁচায় বন্দি রাখলে ওদের ভালো লাগবে না। আর এইদিকে সন্ধ্যে দিয়ে একটু লিখে নিচ্ছি। এখন মাইকে গান চলছে বলে পড়া তো যাবে না, তাই জন্য ভাবলাম একটু লিখে নিই, তাহলে লেখাটাও অনেকটা এগিয়ে থাকবে। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর কমেন্টস করো। আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর এইদিকে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, এখন মায়ের প্রসাদ খেতে আও বলে। এখন আমি এই যে রেডি হয়ে নিয়েছি, মা রেডি হচ্ছে। আর তারপরে এই দেখো বোন ওখান দিয়ে একটা ফুল নিয়ে এসে, সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছিল ওরম করে। আর এই যে আমরা তিনজনে রেডি হয়ে নিয়েছি, আর বোন আগেই চলে গেছে, মানে আমার বোন ওখানে গিয়ে ওদের বন্ধুদের সাথে খেলা করছে, মানে বসে রয়েছে। আর এই যে আমরা এখন এখানে দাঁড়িয়ে রয়েছে, এখন এরা খাচ্ছে সবাই অন্যরা, তারপরে আমরা বসবো প্রসাদ পেতে। এখন ওরা খেয়ে নিক, তারপরে আমরা এই ব্যাচটাতেও বসতে পারিনি। এই ব্যাচে আমার বোন, কাকি, বড় ভাই আর ঠাম্মি বসে পড়েছিল, আর মেজো কাকি, কাকা আর আমরা একটু পরে বসবো এর পরেরটায়। আর এখন আমরা প্রসাদ পেয়ে চলে এসেছি বাড়িতে। আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন এই পর্যন্ত, টাটা।